Agartala Municipal Corporation ni bisingo khobjnai amsayo helpline bai korungjak 112 number malkhung chalungnai rok chajagi angai kok naraklaikha Shawimankha kwbangma kchamungjak malkhung rok tabukbo tongbaikhu jora jorabo malkhung chalungnai rok slaijagui thangmabai malkhungni bopat slainani nang bopat snamnani nang ketal malkhung chalungnai rok shawaimania tabukbo kwbangma kcham ongjak malkhung rok tongui tongbaikhu kcham malkhung baino samung khlai tongbaikhu Municipal Corporation ni bisingo khobjnai amchayo tabukbo kcham khongchini malkhung hai kalaijak tongo malkhung rokno tui jingjal wngmani kok rokno sawi khnarakha helpline bai korongjak 112 number malkhung chaloknai rok আমাদের সমস্যা তো যেমন আমাদের গাড়িগুলো তো অনেক পুরানো গাড়ি, যেহেতু গাড়িগুলোর যে চালক তাদেরকে কিছুদিন পর পর যে চেঞ্জিং করা হয়, তো যারা আমাদের আগে যারা ছিল তারা কি করেছে কি না করেছে আমরা সেটা জানতে পারি, যার কারণে যখন আমরা নতুন এসে জিনিসগুলো আমরা চলাকালীন গাড়িগুলো অনেক কিছু জিনিস খারাপ হয়ে যায়। যদি ওরা যদি আগে আমাদেরকে বলে দিত যে এই গাড়ি এই হয়েছে, কিলোমিটার মোবিল চেঞ্জ হয়েছে, গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে, এইগুলো যদি বলে দিত তাহলে তো তারাও বলেনি, কারণ হচ্ছে আমাকে তো কিছুদিন পরে চলে যেতে হবে, তারাও জানি না কেন বলেনি, 6 মাস পরে ওরা চলে যায়, যার কারণে আমাদের কিছু চলাকালীনে প্রবলেম হয়ে যায়। আপনি 6 মাস পরে পরে আপনাদের বদলি কিছু একটা? প্রথমে তো এগুলো ছিল না, প্রথম যখন 2019 সালে আমাদের যে ERS যে চালু হলো তখন তো এমতো কোনো ছিল না। এই বছর দেড়েক হলো আমাদের কমানের মধ্যে 6 মাস বলে একটা ডিউরেশন দিয়েছে। এই ডিউরেশনের জন্য আমাদের এই প্রবলেমটি গাড়িগুলো, আর গাড়ি তো হলো প্রথম ছিল সব গাড়িগুলো নতুন, কোনো প্রবলেম ছিল না। এখন আমাদের ERS-এ যতগুলো গাড়ি আছে সবগুলো পুরানো গাড়ি, যেহেতু পুরানো একটা লোকের কাছে যদি একটা গাড়ি যদি কন্টিনিউ যদি থাকে তাহলে সে ওই গাড়ির ব্যাপারে তার সব কিছু জানা থাকে, কবে মোবিল চেঞ্জ করতে হবে, কবে গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে। কোনো গাড়িতে তো গিয়ার অয়েল নেই, যেমন আমি সেদিন এই গাড়িটা গিয়ার অয়েল চেঞ্জ করেছিলাম, আমার মনে একটা ডাউট ছিল যে অনেক দিন হলো গাড়িটার গিয়ার অয়েল চেঞ্জ হয়নি মদর, তখন আমি গিয়ে চেঞ্জ করেছিলাম, ডিউরেশন হয়ে গেছে, কিন্তু কেউ আমাকে বলেনি আগের যারা ছিল। তারপর আমি চেঞ্জ করতে গিয়ে গিয়ার অয়েল একদম কম ছিল, তখন যদি গিয়ার অয়েল না থাকলে তো অবশ্যই গিয়ার বক্সটা খারাপ হবে। তখন কিন্তু অথরিটি আমাকে বলতো যে এই ব্যাপার তুমি চেক করো নি, হ্যান্ড নিতে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা ব্যাটালিয়ানে যখন ছিলাম তখন আমাদের একটা গাড়ি আমার কাছে অনেক দিন যাবত ছিল, কবে গাড়িটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কবে গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে, সেগুলো আমাদের নলেজে থাকতো, যার কারণে গাড়িগুলো অনেক দিন ডিস্টার্ব হয়। আর এখন দেখছি গাড়িও পুরান, ডিস্টার্বও কন্টিনিউ, আজকে এটা কালকে সেটা, এই হলো প্রবলেম। আপনি দেখেন অ্যাকচুয়ালি কিন্তু ঠিক আছে, কিন্তু অথরিটি কেন করেছে এটা অথরিটি জানবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন আসি, যেমন 6 মাস পরে যখন বদলি, 6 মাসের ভিতরে আমরা কিন্তু সেইগুলো জায়গা আমরা কিন্তু সবগুলো জায়গা চিনি, আর যখন চিনতে পারি তখন আমাদের বদলি। এইগুলো এতে করে কি 112 যে ইমার্জেন্সি পরিষেবাটা ব্যাহত হচ্ছে না? অবশ্যই যদি আমাদের একটা জিনিস যেমন ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমটা হলো, যখন কলটা আসে তৎক্ষণাৎ আমরা ওই গন্তব্যস্থলে আমরা যেতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো জায়গায় অমুক জায়গা ঠিক আছে, কিন্তু রাস্তা তো চিনতে একটু অসুবিধা, নতুন আসলে অনেক প্রবলেম হয়। আর যখন আমরা থাকতে কোনো মতো জায়গাটা ঘুরে রাস্তাটা চিনি, তারপরে আবার কিছুদিন পরে বদলি, এইটাই।
তো যারা হয় না হ্যাঁ, তারা তো ভীষণ, তারা বলে আমাদেরকে বলে হ্যাঁ এত সময় কেন হলো, হ্যাঁ এত দেরি কেন হলো। আমাদের অফিসেও বলে, অফিস থেকেও বলে, যারা ক্যাট সাহেবরা আছে তারা বলে এত দেরি হলো কেন। অ্যাকচুয়ালি কিন্তু বলতে তো ইজি, কিন্তু যেতে তো একটু কষ্ট। রাস্তাঘাট রাস্তা তো চিনতে হয়, সেই রাস্তা চিনতে আমাদের একটু সমস্যা হয়। মানে বদলি করাতে আপনার অসুবিধা হচ্ছে রাস্তাঘাট চিনতে। হ্যাঁ সেটাই, একটু যখন একটা মানুষ কিছুদিন থাকলে কিন্তু রাস্তাঘাট চিনলে তাড়াতাড়ি পরিষেবাটা ভালো হবে, আর সেটাই আমি আপনাদের অথরিটির সাথে কি কথা হয়েছিল এইসব বিষয় নিয়ে? এটি এইসব তো অথরিটির সঙ্গে তো আমাদের এইসব কথা হয়নি। আমাদের অথরিটি যে কমান্ডের মধ্যে ডিউরেশন দিয়েছে, সেই ডিউরেশন আমাদের অথরিটির আদেশের আমরা আবদ্ধ। যেমন এই ডিউটিটা হলো আমাদের ডিপার্টমেন্টের ডিউটি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু সবসময় আমরা পাবলিকের সঙ্গে করসপন্ডিং করতে হয়। এই কিন্তু পাবলিকের একমত, আমাদের ডিপার্টমেন্টের একমত, কিন্তু গ্রাউন্ডে তো কিন্তু পাবলিকের কথাই আমরা শুনতে হয়। যার কারণে আমাদের উভয় পক্ষের কথা শুনিয়া যেটা ভালো হয় সেটাই করতে হয়। এটাই আমার বক্তব্য। মানুষের পরিষেবাটা তো ঠিক পেতে হবে। মেন হচ্ছে মানুষের পরিষেবা, রেসপন্সটা দিতে হবে। রেসপন্সটা দিতে গিয়ে কিন্তু আমরা কিন্তু সব বিষয় পাবলিকের সঙ্গেই করতে হয়। তখন পাবলিক কিন্তু আমাদেরকে খুব হয়রানি করে, যেমন হ্যাঁ এত সময় কেন লেট হয়েছে, কিন্তু আমরা কিন্তু রাস্তাটা পেতে আমরা একটু সমস্যা হয়ে যায়। আর আমাদের যেমন রাস্তাটা চিনলে কিন্তু বেশি দেরি হতো না, অতি অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু, কেননা আমাদের যে অফিস কিন্তু আমাদের খুব ভালো করেছে। প্রতি স্মার্ট সিটিতে 12টা গাড়ি দিয়েছে, সবগুলো যাতে তাড়াতাড়ি করার জন্য, কিন্তু সেখানে এই আমাদের অল্প জন্য আমরা রাস্তাটি চিনতে একটু অসুবিধা, তাতে আমরা পাবলিকরা মন সন্তুষ্ট করতে খুব কষ্ট, এটাই।